গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকে চলে এসেছে আমার একদম মন পছন্দ একটা পার্সেলটাতে কি আছে সেটা জানার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে, কারণ এই পার্সেলটার জন্য আমি বেশ কয়েকদিন ওয়েট করেছিলাম। অবশেষে আজকে সেটা হাতে পেয়ে গেলাম। আর আজকে একদম আমি বানিয়ে ফেলেছি ইয়ামি ইয়ামি টেস্টি লাঞ্চ, তার সঙ্গে সঙ্গে ডিনারও বানিয়েছি। সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে যেটা হচ্ছে, মাম্মাম আগে একদমই অপছন্দ করত, কিন্তু এখন একটু মাম্মাম খেতে ভালোবাসে, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। তো সোনা পাখি মাছের ডিমের বড়া খেতে বেশ ভালোবাসে। আর এদিকে দেখো রান্না চলছে। তো আজকে আমি রান্না করে ফেলবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মুগের ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে প্রথমে মাছের মাথাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করার পর আবার একটু খুন্তি দিয়ে মেরে মেরে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা মশলা রেডি করে তার উপরে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এর উপর থেকে দেখো ভালো করে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর উপর থেকে একটু হালকা করে জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। ব্যাস, আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না রেডি। একদম ইজি ঝটপট রান্না, আর অনেক টেস্টি আর ইয়াম্মি লেগেছে। তো দেখো আজকে হচ্ছে দুপুরে এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর তার পাশাপাশি আজকে যেটা করেছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। তো সোনা পাখি একদম ঘরে বসে আছে। এই যে সোনা পাখির গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি বসে আছে। আর যে গলায় আমার ব্লুটুথটা দিয়ে বসে আছে, ব্লুটুথটা একদম সোনা পাখি নষ্ট করে ফেলেছে। একদিকটা তো ছিঁড়ে ফেলেছে, আর একদিক যদিও একটু জ্যান্ত আছে সেটাকেও নষ্ট করে ফেলবে খুব তাড়াতাড়ি। তো এখন সোনা পাখি বসে বসে এখানে খেলা করছে। আর এই যে দেখো রান্নাঘরে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ক্লিন করে নিয়েছে সব কিছু, একদম মামের গোসল করা কমপ্লিট। তো এবার হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। তো আজকে দুপুরে ডালটা দেখে তো আমার একদম মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল, কারণ রান্নাটা সত্যিই অসাধারণ লেগেছিল। আরও রান্নাতে যদি একটু চিনি আর ঘি দেওয়া যেত তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যেত। তো আজকে এই হচ্ছে রান্না, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এইখানে দেখো এখানে মাছের ডিমের বড়া ভাজা করে নিয়েছি। বড়াগুলো তো একটার মধ্যে সবগুলো আসেনি বলে আমি আবার বাটির মধ্যে সাইডে দুটো রেখে দিয়েছি। তো টিফিন বক্সে যেগুলো রেখেছি সেগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, আর বাদ বাকি যে দুটো রেখেছি ওই দুটো আমরা এখন খাওয়ার সময়তেই ভাতের সঙ্গে নিয়ে নেব। আজকে দুপুরের লাঞ্চে ব্যাস খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এখানে দেখো প্লেট নিয়ে নিয়েছি, তারপর দেখো প্লেট পুরো রেডি। এখানে সোনা পাখিটা রেডি করেছে, কারণ সোনা পাখি আবার বেশি মাছ দিলে কাটা যদি গলায় ফুটে যায়, সে কারণে আবার সোনা পাখির একটু ডাল ডাল মতোই দিলাম। তো এই হচ্ছে ভাত রেডি করে নিয়েছি। তো সোনাকে প্রথমে খাইয়ে তারপর আমি খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট শুলাম, তারপরে কল আসলো যে পার্সেল এসেছে। তো এই পার্সেলটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, অবশ্যই সেটা আজকে এলো। আসার আগে অবশ্য মেসেজ দিয়েছিল যে আজকে আসবে। তো দেখো এখন সোনা পাখি পার্সেলটা খুলছে। আসলে এই পার্সেলটার মধ্যে কি আছে দেখো, সোনা পাখি তো ভাবছে মাম্মা এর মধ্যে কি আছে কি আছে। আমি তো জানি কি আছে, কিন্তু তোমরা দেখতে থাকো। সোনা পাখি খুবই আনন্দ পাচ্ছে। তো সোনা পাখি এখন রোল রোল করে এখন খুলছে ব্যাপারটা। তো আজকে এখানে হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল একটা লিপস্টিক। এর মধ্যে একটা লিপস্টিক ছিল যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো এটা আমি নিয়েছি 99-এ, আর এটার প্রাইস ছিল 395। তো দেখো লিপস্টিকটা চলে এসেছে একদম পিঙ্ক কালারের, সোনা পাখির একদম সবচেয়ে প্রিয় একটা কালার। তো সোনা পাখি এখন লিপস্টিকটা পরবে। তারপর যে কাহিনিটা হলো আর কি, লিপস্টিকটা একা একা আমার কাছে পরতে জেদ করলো, আমি দিলাম না। তারপরে আমি নিজে একটু পরিয়ে দিলাম, ওরে বাবা! তারপর সে কি অ্যাকশান দেখে আমি পুরো মাথা আমার খারাপ, মানে পুরো দুপুরটা আমার গেল এভাবে। এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন সোনা পাখি অনেক কাঁদছে। এখন হচ্ছে লিপস্টিকটা একা একা পরবে, পরিয়ে দিলে হবে না, নিজে নিজে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একা একা পরবে। তা অবশেষে মেয়ে জিতে গেল, আমি হেরে গেলাম। এখন সোনা পাখি আবার দেখো লিপস্টিকের উপরে আবার লিপস্টিক পরবে এভাবেই। তো আমি বলছি ঠিক আছে তুমি পড়ো, বাবা পড়তেও পারে একা একা। আমি তো মানে এখনও মনে হয় এরকম ছোটো বয়সে আমি কোনো দিন একা একা এইভাবে লিপস্টিক পরতে পারিনি, কিন্তু আমার সোনা পাখি পারে। বাবা বিউটি কুইন একদম, ওরে কি সাজুগুজু করেছে। আমি যে আসো চোখটা মুছে নাও, এত সুন্দর নতুন লিপস্টিক পরেছো। তো সোনা পাখির মুখে লিপস্টিকটা বেশ দারুণ লাগছে। তো এই হচ্ছে আজকের আমাদের পার্সেল। তারপরে হয়ে গেল সন্ধ্যাবেলা একদম। তো সন্ধ্যাবেলা সোনা পাখি পড়তে যাবে। এখন সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি আজকে বিস্কিট আর পানি খেয়েছে। এবার ব্যাগটা আমি রেডি করে দিয়েছি। তো ব্যাগটা নিয়ে এবার সোনা পাখি গুড গার্ল হয়ে পড়তে চলে যাবে। তারপর আমার 1 ঘন্টা, এখন আমার হাতে 1 ঘন্টা। তো 1 ঘন্টা আমি কি করব, যা কিছু করি আর কি, এডিট করার থাকলে করে নেব, না হলে একটু বসে টিভি দেখবো, এই করব। তো সোনা পাখি এই যে এখন আমার সঙ্গে অনেক মজার মজার কথা বলছে।
আর প্রত্যেকদিন পড়তে যাওয়ার আগে আমাকে একটা কিছু না কিছু বলে যায়, যেমন বলে যায় মাম্মাম তুমি বেশি ফোন ঘাঁটবে না, তুমি টিভি দেখবে না, তুমি কাজ করে নাও, এসে কিন্তু আমি টিভি দেখবো, তুমি যতক্ষণ দেখার দেখে নাও, এই সব কথাবার্তা। তারপর দেখো সোনা পাখি পড়া হয়ে গেছে, বাড়িতে আসার পর এখন ম্যাডাম হয়েছে, আমাকে টিভি দেখতে দেবে না, আমাকে বলছে তুমি পড়তে বসো, তুমি এইভাবে পড়ো। ওরে বাবা, সে কি ম্যাডাম, পায়ের উপর পা দিয়ে সে এক আলাদাই একটা মানে নাটক। তারপর সোনা পাখি আমাকে এখন অনেক পড়ানোর চেষ্টা করছিল। তো আমি বললাম তোমার অনেক পড়াশোনা হয়েছে মা, তুমি এবার একটু টিভির সামনে দিয়ে সরো, একটু চ্যানেলটা চেঞ্জ করি। তো না, আমাকে বলছে তুমি পড়ো পড়ো করে মাথা খারাপ করছে। আসলে সারাদিন এই সোনা পাখি নিয়ে আমার সময় কেটে যায়। তারপর হচ্ছে আমাকে ড্রয়িং খাতা কিনে দাও মাম্মা, আমার ড্রয়িং খাতা শেষ হয়ে গেছে, আমাকে কিনে দাও। আমি বলছি এখন রাত্রে অন্ধকারে যেতে হবে না, থাক বাদ দাও না, তুমি আমাকে এক্ষুনি কিনে দাও, এক্ষুনি কিনে দাও। তারপর এই যে ড্রয়িং খাতা, বিস্কিট কিনেছে, সস কিনেছে সোনা পাখি, বুকে করে ড্রয়িং খাতা নিয়ে আমার সোনা পাখি এখন বাড়ি ঢুকছে। বাড়ি ঢোকার পর আমি জানি এইবার ওই খাতাটাকে পুরো একদিনে শেষ করে দেবে। তো দেখো এইখানে এই যে ড্রয়িং খাতাটা নিয়ে চলে এসেছে, এবার হচ্ছে রাগ দেখাচ্ছে আমার উপরে। আমার রং পেন্সিলগুলো খুঁজে পাচ্ছে না সোনা পাখি, শুধু ড্রয়িং খাতা দিয়ে কী করবে। আমি বলছি তুমি পেন্সিল দিয়ে করো সোনা, হবে না, আমাকে এক্ষুনি তুমি খুঁজে দাও, তুমি কোথায় রেখেছো আমাকে খুঁজে দাও। তো এখন আমাদের মা মেয়ের এখানে ঝগড়া চলছে। তো এসব করতে করতে প্রায় 8:30 9টা বেজে গেছে। তারপর আমি চলে এলাম সোজা রান্নাঘরে রাতের ডিনার বানানোর জন্য। তো আজকে বানিয়ে নিচ্ছি একদম রুটি, রাতের জন্য আজকে রুটি বানিয়ে নেব। তো দেখো এখানে অনেক চেষ্টা করছি আমি গোল গোল করার, তবুও জানি না কোন দেশের ম্যাপ হচ্ছে এটাই বড় কথা, আস্তে আস্তে ঠিক শিখে যাব। আর এইখানে দেখো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে এবারে আমি এখানে ডিমের একটা ভুজিয়া রেডি করে নিচ্ছি। তো আজকে রাতের ডিনারে হবে ডিমের ভুজিয়া, ঝাল ঝাল করে একদম ডিমের ভুজিয়া, আর তার সঙ্গে গরম গরম রুটি। এই হচ্ছে আজকে রাতে। আর সোনা পাখি তো আবার একটু মধু দিয়ে রুটি খেতে ভালোবাসে, তো সোনা পাখির জন্য একটু মধু দিয়ে রুটি রোল করে দেবো। এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো একদম রেডি হয়ে গেছে, আর দেরি করবো না, ঝটপট করে রাতে খাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো এখানে রেডি হয়ে গেছে, ব্যাস আমি নিয়ে চলে এলাম ঘরে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ডিমের ভুজিয়াটা বেশ ইয়ামি হয়েছিল, কারণ এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, কারণ টমেটো এই মুহূর্তে আনা ছিল না। তো মাথায় একটা বুদ্ধি এলো যে কেচাপ আছে সেটা দিয়ে দিই, তাহলে হয়তো একটু টমেটো একটা ব্যাপার আসবে, ভালো লাগবে। তো সত্যিই টমেটো কেচাপটা দেওয়ার পরে বেশ টেস্টি লেগেছিলো, খেতে কিন্তু বেশ লেগেছিলো। আমি তো ভাবছি এরকম প্রায় একটু রাতে বানাবো, কিন্তু এভাবেই তেল দিয়ে এত ডিম ভুনাটা খাওয়াও ভালো হবে না রাত্রেবেলাটা। তো এই হচ্ছে ডিনার। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।